নবীজির একজন পাক্কা জালিলুল কদর সাহাবী স্ত্রীর সঙ্গে গভীর রাত্রে শুয়ে আছেন, আনন্দ করলেন, মেলামেশা করলেন। এমন সময় গভীর রাত্রে হানজালা শুনেনকে ঘোষণা করল উহুদের ময়দানে বিশ্বনবী ইন্তেকাল করেছেন। নাউজুবিল্লাহ বলেন। কাদ কুতিলা মুহাম্মদ, বিশ্ব নবীকে শহীদ করে দেওয়া হয়েছে। এই কথা যখন হানজালার কানে আসছে, স্ত্রীর সঙ্গে মেলামেশারত ছিলেন, উঠে গেলেন, তরবারি হাতে নিলেন, দৌড় দিচ্ছেন জিহাদের দিকে, দরজা খুলে দৌড়াচ্ছেন। স্ত্রী ডাক দিয়ে বলতে, স্বামীরে আপনার উপরে গোসল ফরজ, আপনি গোসল করেন, এরপরে জিহাদে দৌড়ান। হানজালা ডাক দিয়ে বলছে, প্রাণের স্ত্রী জামেলা, শোনো, গোসল কার জন্য করব, জীবনে কার জন্য বেঁচে থাকবো রে? যে বিশ্ব নবী ইন্তেকাল করেছেন, সংবাদ এসেছে, আমার গোসল করার, বাড়িতে সময় দেওয়ার টাইম নাই। এই মুহূর্তে নবীজির আগে আমি তো শহীদ হয়ে যাওয়ার কথা। আল্লাহু আকবার। এই হানজালা জিহাদের ময়দানে দৌড়ায়, জিহাদ করতে করতে উহুদের ময়দানে শহীদ হয়ে গিয়েছে। আমার বন্ধুগণ, শহীদ হয়ে যাওয়ার পরে বিশ্বনবী তো জানেন না, নবীজি বসে আছেন হযরতে জামিলা। হযরতে হানজালার স্ত্রী দৌড়ায় বিশ্বনবীর সামনে হাজির, সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পয়গম্বর, আমাকে আপনি চিনবেন না, আমি জামেলা, আপনার প্রিয় সাহাবী হযরতে হানজালার স্ত্রী। তুমি কেন এখানে এসেছো? আল্লাহর পয়গম্বর গতকালকে রাত্রে হানজালা দৌড়াইয়া জিহাদের ময়দানে চলে এসেছে, সকাল বেলা চলে এসেছে, রাত্র মেলামেশা করেছিলাম, হানজালা না জানি শহীদ হয়ে গেছে। শহীদ যদি হয়ে যায়, বেঁচে যদি থাকে, অবশ্যই তো তাকে গোসল করাতে হবে। আর যদি শহীদ হয়ে যায়, আমি জানি আপনি শহীদদেরকে গোসল করান না, ওই কাপড়েই তাকে দাফন করে দেন। কিয়ামতের দিনে যেন রক্ত মাখা জামা নিয়ে দাঁড়ায়া যায়। আমার স্বামী হানজালা নাপাক, তার উপরে গোসল ফরজ হয়ে আছে, অবশ্যই তাকে গোসল দিবেন। বিশ্ব নবী বললেন, সাহাবীরা আমার হানজালাকে খোঁজো। উহুদের মাটি খুঁজতে লাগলেন, জীবিত মানুষের মধ্যে হানজালা নাই। নবীজি বললেন, যারা শহীদ হয়েছেন তাদের মধ্যে খোঁজো। শহীদদের মধ্যেও হানজালা নাই। এবার নবীজি আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার, হানজালা কোথায় গেল? হানজালা কোথায়? আল্লাহ জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন, চারে জিবরাইল, আমার বন্ধুকে জানাইয়া দে হানজালাকে খুঁজতেছে, হানজালার গোসল ফরজ। হানজালা জিহাদের ময়দানে নবীর প্রেমে আর আমি আল্লাহকে ভালোবেসে ফরজ গোসলের কথা বলে গিয়া যে জিহাদে ঝাঁপায়া পড়লো। আমি আল্লাহকে চিনতে ভুল করে নাই, আমার বন্ধুকে চিনতে ভুল করে নাই। মৃত্যুর পরে আমি আল্লাহ তাকে ভুলে যায় নাই, আমি আল্লাহ তাকে আসমানে উঠাইয়া জান্নাতুল ফিরদাউসের পানি দিয়া, রহমতের ফেরেশতা দিয়া আমি আল্লাহ গোসল দিচ্ছি। আল্লাহু আকবার। জিবরাইল জানাইয়া দাও, হানজালার গোসল আমি আল্লাহ দিচ্ছি। কিছুক্ষণ পরে হানজালার লাশটা দুনিয়ায় হাজির। নবীজি দেখেন হানজালার দাড়ি থেকে আর চুল থেকে টপ টপ করে পানি পড়ে। আমার বন্ধুগণ, যার উপরে ছিল গাসিলুল মালাইকা, পৃথিবীতে একজন সাহাবী যাকে ফেরেশতারা গোসল করিয়েছেন। আমার বন্ধুগণ, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদফুন করলেন, কবরে শোয়া দিলেন। বিশ্ব নবী হানজালার লাশটাকে যখন নিয়ে যাওয়া হচ্ছে, আমার নবীজি কাঁদলেন, কিছুক্ষণ পরে হাসলেন, কিছুক্ষণ পরে লজ্জা
বনত হয়ে মাথা নোয়া পিছন দিকে তাকায় আস্তে আস্তে করে হাঁটেন। এবার সাহাবীরা জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, হানজালাকে দেখে আপনি প্রথমে কাঁদলেন কেন? আমার নবী বললেন, সাহাবীরা রে, আমার হানজালা যে আমাকে এত ভালোবাসে আমি বুঝি নাই। ঘরের ভিতরে সুন্দর স্ত্রী রেখে ফুল সজ্জা রাত্রিকে মেলামেশা করে গোসলের কথা ভুলে গিয়ে যে যুবকটা আমার জন্য ইসলামের জন্য জীবন দিল, তার জন্য আমার কলিজার থেকে টুকরায় কান্না আসে, এই জন্য আমি কাঁদলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি হাসলেন কেন? এই জন্য আমি হেসেছি, আমার হানজালা ইন্তেকাল করেছে আর আমি দেখি লক্ষ লক্ষ রহমতের ফেরেশতা হানজালাকে ঘিরে রেখেছে। আপনি মুখটা ফিরে নিলেন কেন? সাহাবীরা, তোমরা জানো না, আমি দেখলাম আমার হানজালার জন্য জান্নাতের হুর পরীরা দৌড়াইয়া দৌড়াইয়া কাঁচা ফুল নিয়া জান্নাতি সুন্দর গান গেয়ে গেয়ে তারা আসতেছে। হানজালাকে নিয়ে যাওয়ার জন্য তারা যখন আসতেছে, আমি দেখলাম ওই জান্নাতি হুরেরা দৌড়াচ্ছে। যখন রিমঝিম বাতাসে তাদের শরীর থেকে কাপড়গুলা সরে যায়, হাঁটুর উপরে কাপড় উঠে যায়, ওগুলা দেখে আমি লজ্জিত হয়ে পিছন দিকে তাকালাম, চোখ ফিরে আনিলাম। আমার আল্লাহ হানজালাকে তো ভালোবেসেছেন, জান্নাতের হাজার হাজার হুর গিলমানদেরকে তার সংবর্ধনার জন্য পাঠাইয়া দিয়েছে। ওরা জান্নাতের কাঁচা ফুল নিয়ে আসতেছে। সুবহানাল্লাহ খান। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে জিন্দা। একদিন বসে আছে, হঠাৎ করে নবীজি বললেন, আজকে তোমাদেরকে মসজিদে নামাজের পরে কিছু কথা বলবো। সকল সাহাবীরা মসজিদের ভিতরে বসা। বিশ্ব নবী ডেকে বললেন, রোমান সৈন্যরা আমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে চায়, এই জমিন থেকে দ্বীনকে মুছে দিতে চায়। এই জমিনে আল্লাহর দ্বীন চলুক, তাকবীর চলুক, আযান থাকবে, মসজিদ থাকবে, ওরা চায় না। আমি জিহাদের জন্য কিছু সেনা বাহিনী পাঠাতে চাই। রোমানদের সঙ্গে যুদ্ধ হবে, রোমানদের সঙ্গে যুদ্ধ হবে, মুতার প্রান্তরে যুদ্ধ হবে। আমি কিছু সেনা বাহিনী পাঠাতে চাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রোমান সৈন্যরা আসতেছে যুদ্ধ করার জন্য, ওদের ভিতরে অস্ত্র শস্ত্র নিয়ে সশস্ত্র সেনাবাহিনী আছে 1 লক্ষ। কত লক্ষ? নবীজি কুস্তে কুস্তে সাহাবী জমা করলেন 3000। কয় হাজার? একদিকে কত আর একদিকে যুদ্ধ করা লাগবে। 1 লক্ষ যদি হেঁটে যায় তাহলে 3000 তো পায়ের নিচে পিষ্ট হয়েই মরে যাবে। কথা বলেন না কেন? ওদের হাতে অস্ত্র আর মুসলমানদের হাতে কিছু নাই। কিন্তু নবীজি বলেছেন, কিছু না থাকলে কি হবে? তোমাদের বুকে আছে আল কোরআন। আল্লাহু আকবার। কোরআন আছে, কোরআনের মুজিজা আছে, কোরআন তোমাদেরকে বাঁচাইয়া দিবে। কোন সুবহানাল্লাহ। 3000 সৈন্য নিয়ে বসে গেলেন, এদিকে 1 লক্ষ সেনাবাহিনী। বিশ্ব নবী বললেন, এই যুদ্ধের ময়দানে আমি বিশ্ব নবী এমন একজন সেনাপতির নাম ঘোষণা করব, যিনি আমার আল্লাহকে দিল থেকে ভালোবাসেন, আমাকে ভালোবাসেন, দ্বীনের জন্য জীবন যৌবন কুরবানি করতে ভয় পায় না। এমন একজন ব্যক্তিকে আজকের সেনাপতি বানায়া দিলাম। তার নাম আমার পালক পুত্র হযরতে যায়েদ বিন হারেসা। কই দাঁড়ায় যাও। হযরতে যায়েদ দাঁড়ায় গেলেন। ইয়া রাসূলুল্লাহ বাজান, এই যে আমি দাঁড়ায় আছি, তোমাকে জিহাদের সেনাপতি বানায়া দিলাম। আবার নবীজি বললেন, শোনো, যুদ্ধে যদি যায়েদ বিন হারেসা শহীদ হয়ে যায়
তাহলে এই যুদ্ধে সেনাপতির দায়িত্ব পালন করবা আব্দুল্লাহ বিন রাওয়াহা কে। 2 নম্বরে নবীজি যার নামটা বলেছেন তার নাম হলো জাফর, নবীজির আপন চাচাতো ভাই। কি নাম? আলীর আপন ভাই। নবীজি বললেন 2 নম্বরে আমি এমন একজনের নাম ঘোষণা করলাম, জাফর দাঁড়ায়া যাও। জাফর বিন আবি তালিব দাঁড়ায়া গেলেন। আমার নবীজি আবার বললেন তিনিও যদি শহীদ হয়ে যায়। 3 নম্বরে একজন সেনাপতির নাম বললাম, তার নাম হল আব্দুল্লাহ বিন রাওয়াহা। কোথায়? তুমিও দাঁড়ায়া যাও। তিনিও দাঁড়ায়া গেলেন। নবীজি বললেন শোনো, 3 জন যদি শহীদ হয়ে যায় এরপরে তোমরা পরামর্শ করো, আমরুহুম শুরা বাইনাহুম, মাশওয়ারার মাধ্যমে কাউকে সেনাপতি বানায়া নিও। 3 জনের নাম ঘোষণা করলেন। নবীজি বললেন বাড়িতে চলে যাও, স্ত্রী বাচ্চা সন্তান মাতা পিতার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসো। আমার বন্ধুগণ, হযরতে যায়েদ বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পয়গম্বর আপনি বলেছেন আমাকে জিহাদের সেনাপতি বানিয়েছেন। আপনি আমার বাবা, আমার মা হযরতে আয়েশা হুজরার ভিতরে বসে বসে কথাগুলো শুনছেন। আমার তো আর কারো কাছ থেকে অনুমতি নেওয়া লাগবে না। আপনি আমার বাবা, আয়েশা আমার মা, আমি আর কারো কাছ থেকে অনুমতি নেওয়া লাগবে না। আমি এখানে বসে গেলাম। সুবহানাল্লাহ। নবীজি বললেন জাফর বাড়িতে চলে যাও। হযরতে জাফর বাড়িতে চলে গেলেন। ঘরের ভিতরে গিয়ে স্ত্রীর কাছে বলতে লাগলেন, স্ত্রী রে, বিশ্ব নবী আমাকে মোতার প্রান্তরে সেনাবাহিনীর প্রধান বানিয়ে দিয়েছে। যুদ্ধের ময়দানে চলে যাই, আমার জন্য তুমি দোয়া করে দিবা আমি যেন দ্বীনের পথে চলতে পারি। আমার বাচ্চাগুলাকে দেখে রাখবা, আমানতের সাথে দুনিয়ার জমিনে চলবা। জাফরের স্ত্রী উপর দিকে 2টা হাত উঠিয়া বলছেন, আল্লাহ তুমি আমার স্বামী জাফরকে জিহাদের ময়দানে গাজী বানায়া, জিহাদের ময়দানে বিজয়ী সেনাপতি বানায়া আমার কাছে ফিরাইয়া দিবা। সুবহানাল্লাহ। হযরতে জাফর দাঁড়ায়া তরবারির উল্টা পিঠ দিয়া স্ত্রীর শরীরে খোঁচা দিয়ে বললেন, স্ত্রী রে, উল্টা দোয়া করো না, তোমার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। তোমার এই দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। তুমি আমার জন্য দোয়া করতেছো, আমি যেন জিহাদের ময়দান থেকে গাজী হয়ে আবার ফিরে আসি। তোমার দোয়া কবুল হবে না। কারণ নবীজি আমার আগে একজন সেনাপতির নাম বলেছেন, আমার পরে একজনের নাম বলেছেন। আমি মধ্যখানে নির্ঘাত এই জিহাদে আমি শহীদ হয়ে যাব, আর বাঁচবো না, ফিরে আসবো না। আমি যদি মরে যাই আমার আপত্তি নাই, দ্বীন ইসলামের জন্য, আল্লাহ এবং রাসূলের জন্য। আমি যদি শহীদ হয়ে যাই, একবার কেন লক্ষবার যদি দুনিয়ার জমিনে আগমন করি, লক্ষবার আল্লাহকে বলবো, আল্লাহ তাআলা তোমার দ্বীনকে জিন্দা করবার জন্য আমি জাফর কোটি কোটি বার আমার জীবনকে তোমার রাস্তায় দিতে পারি। সুবহানাল্লাহ। জোরে পড়েন। কেমন ঈমান ছিল তাদের। আমার মুসলমান বন্ধুগণ, হযরতে জাফর বিদায় নিয়ে ঘর থেকে বের হয়েছেন। এমন সময় বাচ্চাগুলা বাবার পিছনে আব্বা আব্বা বলে চিৎকার করে কাঁদতেছে। বাচ্চাগুলা ডাক দিয়া বলতেছে, আব্বা তুমি যদি না থাকো, গভীর রাত্রে আমরা কার গলা জড়াইয়া ঘুমাবো বাবা?
কে আমাদেরকে আদর করে মুখে খাবার উঠাইয়া দিবে? তুমি ছাড়া যে আমাদের কেউ নাই। জিহাদে শহীদ হয়ে গেলে আমরা তো এতিম হয়ে যাব। জাফর পিছন দিকে তাকালেন না, সামনের দিকে হাঁটতেছেন আর জবাব দিয়ে বলতেছেন, বাচ্চারা কাঁদিস না, আমি যদি শহীদ হয়ে যাই তোমাদেরকে আল্লাহর হাওয়ালা করে দিলাম, আল্লাহর কাছে তোমাদেরকে আমানত রেখে দিলাম। কিয়ামতের দিনে যদি দুনিয়ার জমিনে ভালো পথে চলো, আমি যেই পথে শহীদ হয়ে যাই, যে ইসলামের জন্য জীবন দিতে চলে যাই, তোমরা যদি এই পথে থাকতে পারো রে বাবা, কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তোমাদের সঙ্গে আমি বাবার পরিচয় করাইয়া দিবে। পিছন দিকে তাকাচ্ছেন না, জিহাদে চলে যাচ্ছে। কষ্ট পাচ্ছেন আমার কথায়? দিন প্রচারের গল্প শোনো, এমনি আসে নাই দিন। আজকে তো শুধু খানকার অভাব নয়, খানকায় তো তাসবিহ আছে, খানকায় জায়নামাজ আছে। রাসূলের তাসবিহ ছিল, রাসূলের জায়নামাজ ছিল, কিন্তু রাসূলের সাথে তরবারিও ছিল। কথা বলেন না কেন? যেই নবীজি কালানসোয়া কাপড়ের টুকরাও মাথায় দিয়েছেন, এই নবীজি মাঝে মধ্যে লোহার টুপিও পরেছেন। কথা বলেন না কেন? যেই নবীজি কাপড়ের পোশাক, এই সুতার পোশাক বডিতে পড়েছেন, এই নবীজি লোহার পোশাক পরে জিহাদে গিয়েছেন। না কথা বলেন, জান নাই? আপনি তো জান না। আমার বন্ধুগণ গভীর মনোযোগ। জাফরের স্ত্রী কাটা কবুতরের মতো মাটির মধ্যে সেজদায় গড়াগড়ি করে কান্না করে। হযরতে জাফর পিছন দিকে তাকায় না, বিশ্বনবীর দরবারে হাজির হয়ে গেলেন। এদিকে আব্দুল্লাহ বিন রাওয়াহা বাসায় চলে গেলেন। তিনি শুধুমাত্র কেবলমাত্র আজকে বিয়ে করেছেন, আজকে রাত্র তার ফুলসজ্জার রাত্র। ইসলামের জন্য তাদের কেমন ত্যাগ! আল্লাহ যে বলেছেন তোমাদেরকে আমি পরীক্ষা করব, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ পরীক্ষা শুরু করে দিয়েছেন। হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা ঘরের কাছে চলে গেলেন। শুধুমাত্র আজকে বিয়ে করেছেন, আজকে রাত্র ফুলসজ্জার রাত্র। স্ত্রী অর্নামেন্টস জুয়েলারি পরে সুন্দর করে সেজে গুজে নতুন বধূর মতো সেজে ঘরের কর্নারে বসে বসে গুনগুন গুনগুন করে কোরআন তিলাওয়াত করে। স্ত্রী কোরআন তিলাওয়াত করে যায়। আব্দুল্লাহ বিন রাওয়াহা ঘরের দরজার সামনে দাঁড়ালেন। চিন্তা করেন, ঘরের ভিতরে প্রবেশ করলেন না, ঘরের দরজায় দাঁড়াইয়া স্ত্রীকে সালাম দিলেন। সালাম দিয়া বললেন, আদরের স্ত্রী রে, তুমি কিছুক্ষণের জন্য কোরআন তিলাওয়াতটা থামাও, আমি তোমার সঙ্গে 1-2 মিনিট কথা বলতে চাই। স্ত্রী বলছেন, স্বামী ঘরে আসে, ঘরে আসতে আপনার বাধা কোথায়? দাঁড়াইয়া দাঁড়াইয়া আপনি কথা বলবেন কেন? ঘরে আসে। আব্দুল্লাহ বিন রাওয়াহা বলেন, স্ত্রী ঘরে আসার সময় নাই। আল্লাহর নবী, বিশ্ব নবী আমাকে রোমানদের বিরুদ্ধে জিহাদের ময়দানে সেনা প্রধান বানিয়ে পাঠিয়েছেন। আমি 3 নম্বর সেনাপতি। আমার আগে আরো 2 জনের নাম বলেছেন। নবীজি বলেছেন, আমি যদি শহীদ হয়ে যাই, পরামর্শ করে ওরা যেন 3 নম্বর কাউকে বানাইয়া নেয়। আমি জিহাদের ময়দানে চলে যাই। আজকে শুধুমাত্র কেবলমাত্র বিয়ে হয়েছে, স্ত্রীরে তোমার কোনো হক আমি আদায় করতে পারলাম না।
আমাকে তুমি মাফ করে দিও। কোন হক তোমার আদায় করতে পারলাম না, আমি যদি মরে যাই, শহীদ হয়ে যাই, তুমি আমাকে ক্ষমা করে দিবা। আর যদি বেঁচে থাকি তোমার সঙ্গে আমার আবার দেখা হবে। কেমন স্ত্রী জবাব দিচ্ছেন স্বামীরে, আল্লাহর পয়গম্বর আপনাকে জিহাদের ময়দানে সেনাপ্রধান বানিয়ে পাঠিয়েছেন, আমি আপনাকে বাধা দিতে পারবো না, আমি আপনাকে আটকাতে পারবো না, আটকাবার কথা আপনাকে বলবো না। আপনি শুধুমাত্র কেবলমাত্র কয়েকটা মিনিটের জন্য ঘরের ভিতরে আসেন। আমি মদিনার এক সুন্দরী নারী, আপনি আমাকে দেখলেন না, আর আপনি অত সুন্দর এক যুবক, আপনাকেও আমি ঠিক মতো এখন পর্যন্ত দেখি নাই। আপনি আসেন না, ঘরের ভিতরে আসেন, জিহাদের ময়দানে চলে যাবেন। আজকে আমার বিয়ে হয়েছে, আপত্তি নাই স্বামী, আপনি জিহাদে চলে যান, বিশ্ব নবী আপনাকে পাঠাচ্ছেন, আপত্তি নাই। কিন্তু আপনি একটা বার ঘরের ভিতরে আসেন, দুটা নয়ন ভরে, দুইটা নজর দিয়ে আপনাকে প্রাণ ভরে দুনিয়ার জমিনে দেখে রাখতে চাই। কিয়ামতের দিনে কোটি কোটি যুবকের সামনে আমি যেন আমার স্বামীকে খুঁজে পেয়ে যাই। আল্লাহু আকবার। কেমন স্বামী, কেমন স্ত্রী। স্বামীরে, তোমাকে শুধুমাত্র দেখে রাখতে চাই, কিয়ামতের দিনে কোটি কোটি যুবকের সামনে আমি যেন আমার স্বামীকে চিনতে পারি। আব্দুল্লাহ বিন রাওয়াহা ডেকে বললেন, স্ত্রী রে, আমি ঘরে আসবো না, ঘরে আসার প্রয়োজন নাই, ঘরে গেলে তোমার প্রেম জাগবে, ভালোবাসা অন্তরে ডাকবে। আমি ঘরের ভিতরে ঢুকলে তোমার প্রতি যদি দুর্বল হয়ে যায়, বিশ্ব নবীর ডাকে যেতে পারবো না, এই জন্য যাইব না। স্ত্রী ডাক দিয়া বললেন, স্বামী, আল্লাহ পাকের জাতের কসম করে বলি, আপনি ঘরে আসলে কোনো প্রেম নিবেদন করব না, ভালোবাসার গল্প শোনাবো না, শুধু দুইটা নয়ন ভরে আপনাকে দেখে রাখতে চাই। কিয়ামতের দিনে আপনাকে আমি স্বামী হিসাবে যেন পেয়ে যাই। আব্দুল্লাহ বিন রাওয়াহা দরজায় দাঁড়িয়ে বললেন, স্ত্রী শোনো, এই যদি তোমার ইরাদা হয়, এই যদি তোমার মনের বাসনা হয়, এই যদি তোমার মনের চাহিদা হয়, এই যদি তোমার ইচ্ছা হয়, আমার চেহারা দেখার প্রয়োজন নাই। তুমি যদি ধৈর্য ধারণ করে দুনিয়ার জমিনে বেঁচে থাকতে পারো, আমার শূন্যতায় তুমি যদি নিজেকে কন্ট্রোল করে ভালো থাকতে পারো, চরিত্র ঠিক রাখতে পারো, কিয়ামতের দিনে জান্নাতুল ফিরদাউসের ভিতরে আল্লাহ তোমাকে আমাকে স্বামী স্ত্রী হিসাবে পরিচয় করাইয়া দিবে। চিন্তা করতেছেন তাদের জীবনটা কেমন ছিল, আর তোমার আমার জিন্দগিটা কেমন হয়ে গেল। কোনো শান্তি নেই পরিবারে, কোনো শান্তি নাই, স্বামী স্ত্রীতে কোনো মহব্বত নাই। কথা বলেন না, কথা বললাম ঠিক না? কোনো মহব্বত। আমার বন্ধুগণ, জিহাদের দিকে চললেন। লম্বা কথা সংক্ষেপ করে দেই। 1 লক্ষ রোমানদের সামনে 3000 মুসলিম বাহিনী যুদ্ধে জড়িয়ে পড়লেন। সেনাপতি যায়েদ বিন হারেসারা এক হাতে ইসলামের তরবারি আর এক হাতে ইসলামের পতাকা, জিহাদ করতে লাগলেন, জিহাদ করতে লাগলেন। কিছুক্ষণ জিহাদ করতে করতে, কাফেরদের মোকাবেলা করতে করতে, আর কবিতা আবৃত্তি করতেছেন, কবিতা বলতেছেন, আল্লাহ তোমার দিন জিন্দা করবার জন্য জিহাদে চলে এসেছি। নবীজি সেনাপতির দায়িত্ব দিয়েছেন, না জানি আমি হক আদায় করতে পারবো কিনা। আয় আল্লাহ তাআলা, আমি তো আমার নাক থেকে জান্নাতের সুঘ্রাণ পাচ্ছি, আমি যদি এই মুহূর্তে শহীদ হয়ে যাই, আমার পক্ষ থেকে আমার সালাম আমার বাবার কাছে পাঠাইয়া দিও। বিশ্ব নবীর দরবারে আমার সালাম তুমি পাঠাইয়া দিবা। আর আমি যদি শহীদ হয়ে যাই, আমার নামটা
তুমি জান্নাতুল ফিরদাউসের ভিতরে শুধু উঠাইয়া দিবা তা না, আমি যদি একবার শহীদ হয়ে যাই আল্লাহ, তোমার কাছে আমি চাই তুমি আমাকে লক্ষ বার যদি পৃথিবীতে পাঠাও, আমি লক্ষ লক্ষ বার জীবনটা দিয়ে তোমার দিন জিন্দা করতে চাই। হযরত যায়েদ দীর্ঘক্ষণ যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেলেন। হযরত জাফর দাঁড়িয়েছিলেন, তিনি দৌড়াতে লাগলেন। দৌড়াতে দৌড়াতে কাছে চলে গেলেন, ইসলামের পতাকাকে আঁকড়ে ধরলেন। জিহাদ শুরু হয়ে গেল। সংক্ষেপ কথা, যুদ্ধ চলতে লাগলো। যুদ্ধ করতে করতে এক পর্যায়ে কাফেরেরা হযরতে জাফরের ডান হাতে আঘাত করলো। ডান হাত কেটে মাটিতে পড়ে গেল। তিনি ইসলামের পতাকাকে বাম হাতে আঁকড়ে ধরলেন। কাফেররা বাম হাতে আঘাত করলো, বাম হাত কেটে গিয়েছে। হযরতে জাফর চিন্তা করলেন, যে পতাকা বিশ্বনবী হাতে উঠে দিয়েছেন, এটা মাটিতে পড়ে যাবে, আমি বরদাস্ত করতে পারি না। ইসলামের পতাকা মাটিতে ধুলে মলিন হয়ে যাক, মানতে পারবো না। আমার দুইটা হাত কাটা গিয়েছে তো কি হয়েছে? দুইটা হাতের বাহু দিয়া শক্ত করে ইসলামের পতাকা আঁকড়ে ধরলেন। হঠাৎ করে কাফের বেঈমানেরা দূর থেকে এসে খঞ্জর দিয়ে আঘাত করে হযরতে জাফরের শরীর থেকে মাথাটাকে আলাদা করে দিয়েছে। জাফরের হাত, ডান হাত কাটা, বাম হাত কাটা, মাথা কাটা, শরীর কাটা, দুইটা পা কাটা, বডির মধ্যে কমপক্ষে 100টা তীরের জখম আর আঘাত রয়েছে। এমন অবস্থায় আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আব্দুল্লাহ বলেন, আমি চিন্তায় পড়ে গেলাম। হঠাৎ করে দেখি ইসলামের পতাকা পতপত করে উঠতেছে। হঠাৎ করে চিন্তা করলাম, জাফর মনে হয় শহীদ হয়ে গেছেন। দুইজন মিলে দৌড়াতে লাগলেন। হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ আর আব্দুল্লাহ বিন রাওয়াহা দুইজন জিহাদের ময়দানে দৌড়ায় ইসলামের পতাকা আঁকড়ে ধরার জন্য। কিন্তু তারা গিয়ে দূর থেকে দেখে হযরতে জাফরের হাত কাটা, জাফরের ডান হাত কাটা, জাফরের বাম হাত কাটা, জাফরের দুইটা পা কাটা, জাফরের শরীর থেকে মাথাটা আলাদা হয়। যুদ্ধের ময়দানের কর্নারে মাথাটা পড়ে, ওই জায়গায় পড়ে গিয়ে দাঁত দিয়ে কামড়ায়া ইসলামের পতাকা উঠাইয়া রেখেছে। আল্লাহু আকবার! দাঁত দিয়ে কামড়ায়া ইসলামের পতাকা ধরে রেখেছে। আব্দুল্লাহ বিন রাওয়াহা, আবু উবাইদা ইবনুল জাররাহ বলেন, আমরা জাফরের হাত, পা, নাক, মাথা সব একত্রিত করলাম। একত্রিত করে গোটা বডিতে চুম্বন করলাম, তাকে মাদফুন করে দিলাম। রাত্র বেলা স্বপ্নে দেখি জাফর জান্নাতুল ফিরদাউসের ভিতরে ফেরেশতাদের সঙ্গে উড়ে বেড়ায়। আমি জিজ্ঞাসা করলাম, জাফর রে, আল্লাহ তোমার সঙ্গে কি ব্যবহার করলেন? জাফর ডেকে ডেকে বললেন, ভাই, আল্লাহ বলেছেন আমার শাহাদাতে তিনি খুশি হয়ে গেছে। আমাকে বলেছেন তুমি কি চাইবা, আর কিছু চাইলে আমি তোমাকে দিতে পারি। আমি বলেছি, আল্লাহ তাআলা তোমার কাছে কিছু চাই না, একটা জিনিস চাই, তুমি আমাকে আবার পৃথিবীতে পাঠাইয়া দাও। আবার কাফেরদের মোকাবেলা করে বডিটাকে ক্ষত বিক্ষত করে তোমার কাছে যদি আসতে পারি, তুমি আমাকে এখনকার চাইতে আরো বেশি ভালোবাসা দিবা। আল্লাহু আকবার বলেন। কষ্ট হচ্ছে আপনাদের? বেশি লম্বা করব না, কারণ 11:15 হয়েছে, কয়েক মিনিট কথা বলবো।
আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। এই জন্য দ্বীনের পথে তোমাকে আমাকে চলা লাগবে, দ্বীনের পথে তোমাকে আমাকে আন্দোলন করা লাগবে। আপনি তো নিজেকে মুসলমান দাবি করেন, লজ্জা হয় না আপনার? এখনো আপনি নামাজের সময় নামাজ পড়েন না, এখনো আপনি সুদের ব্যবসা করেন, এখনো আপনি ঘুষ খান, এখনো আপনি মিথ্যা কথা বলেন, এখনো আমানতের খেয়ানত করেন, এখনো আরেকজনের জমি দখল করেন, এখনো মসজিদের কেসের টাকা মেরে খান, এখনো মাদ্রাসার কেসের টাকা মেরে খান, এখনো বিধবার ভাতার টাকা মেরে খান, এখনো বৃদ্ধ লোকের ভাতার টাকা আপনি মেরে খান, এখনো কালবাড়ির টাকা আপনি চুরি করেন, এখনো রাষ্ট্রের জিনিস আপনি আত্মসাৎ করেন। এতগুলো অন্যায় করবার পরে আপনি নিজেকে মুসলমান দাবি করেন। আল্লাহ বলছেন তুমি মুসলমান না, জবানে মুসলমান, বাস্তবে মুনাফিক। ঠিক কিনা জোরে বলেন? এই জন্য আমার মুসলমান বন্ধুগণ, আপনি আমি এত অন্যায় করবার পরে নিজেকে মুসলমান দাবি করি, আর হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে হেঁটে যায়, জলিলুল কদর সাহাবী, তিনি বলেন না ফাকা হানজালা, হানজালা মুনাফিক হয়ে গেছে। রাস্তায় গিয়ে হযরতে আবু বকরের সঙ্গে দেখা। আবু বকর যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, হানজালা ডেকে বলছেন আবু বকর না ফাকা হানজালা, হানজালা তো মুনাফিক হয়ে গেছে। আবু বকর বললেন কেমনে মুনাফিক? হানজালা ডাক দিয়ে বলছেন ভাই আবু বকর, আমি যখন বিশ্ব নবীর সামনে যাই, নবীজি যখন ওয়াজ করেন, জান্নাতের কথা বলেন, দুনিয়া ভুলে যাই, মনে হয় জান্নাত কাছাকাছি, মরলেই জান্নাত, আশা ছাড়তে পারি না। জাহান্নামের যখন কথা বলেন, মনের ভিতরে ভয় ঢুকে যায়, জাহান্নাম তো বড় ভয়ঙ্কর। নবীজি যখন স্পিরিটের কথা বলেন, তখন জিহাদ করতে মন চায়, ইসলামের জন্য কলিজা পড়ে যায়। কিন্তু আমি হানজালা যখন বাড়িতে চলে যাই, স্ত্রীর কাছে যাই, সন্তানের কাছে পৌঁছে যাই, আমার এই অবস্থা আর থাকে না, আমার মনের ভিতরে আগ্রহ থাকে না, আগ্রহটা মরে যায়। এই জন্য তো নবীজির সামনে আসলে এক অবস্থা, সন্তানদের কাছে গেলে আরেক অবস্থা। এজন্য বলছি মুনাফিক। আবু বকর বললেন আমারও তো একই অবস্থা। বিশ্ব নবীর সামনে আসলে, ইসলামের কথাগুলো শুনলে 24টা ঘন্টা ওখানে পড়ে থাকতে মন চায়, কিন্তু সন্তান, স্ত্রী, পুত্র, বাচ্চাদের কাছে গেলে দুনিয়ার কথাগুলা মাথায় ঢুকে যায়। তাহলে তো আমিও তো মুনাফিক হয়ে গেলাম। চিন্তা করেন, তারা নবীদের ওয়াজ শুনেন, ওয়াজে আবেগ আসে, বাড়িতে চলে গেলে বাচ্চাদের ভালোবাসার কথা মনে পড়ে, স্ত্রীর মহব্বতের কথা মনে পড়ে, এই জিনিসটাকে তারা মুনাফিকি ধরেন। আর আমরা আজকে এখানে একটা কথা বলি, ওখানে একটা কথা বলি, ওর সঙ্গে কথা লাগাই, ওর সঙ্গে কথা লাগাই, দিনে একজনের সঙ্গে চলি, রাত্রে তার বিরুদ্ধে মুনাফিকি করি, আছে না নাই? এতগুলো অন্যায় করবার পরে আমরা নিজেকে ভালো মানুষ দাবি করি। দুইজন মিলে বিশ্বনবীর সামনে হাজির হয়ে গেলেন, ডাক দিয়া বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনার সামনে যখন আসি তখন তো এক অবস্থা হয়, আপনার সামনে থেকে চলে গেলে আরেক অবস্থা হয়ে যায়, মনের ভিতরে এত কথাগুলো থাকে না। নবীজি বললেন এটা হবেই, মানুষ হলে মানুষের মানুষ সুলভ স্বভাব থাকবে। তোমাদের অন্তরে 24টা ঘন্টা যদি শুধু জান্নাত আর জাহান্নাম থাকে, দুনিয়া যদি ভুলে যাও, বউ বাচ্চা স্ত্রী সন্তানের কথা যদি ভুলে যাও, তাহলে তো ফেরেশতারা রাস্তায় দাঁড়ায়া তোমাদের সঙ্গে মুসাফাহা শুরু করে দিবে। আল্লাহু আকবার। এটা করা যাবে না। পরিবারে গেলে দুনিয়ার কথা মনে পড়বে, তাই বলে দুনিয়া ডুবে থাকলে চলবে না, এই দুনিয়া নিয়েই দ্বীনের পথে চলা লাগবে। ঠিক কিনা বলেন? দুনিয়া নিয়েই দ্বীনের পথে চলা লাগবে। আজকে অনেকের টাকা পয়সা আছে, ইসলামের রাস্তা দান করতে চায় না। কথা বলেন না কেন? আছে না নাই? অনেকের টাকা পয়সা আছে,
ইসলামের রাস্তা দান করতে চায় না, জীবন তো দেওয়া দূরের কথা। আর সাহাবায়ে কেরাম তো এমন ছিলেন, রাসূল পাকের নাম শুনলে তারা কলিজা পর্যন্ত দিয়ে দিতেন। ঠিক কিনা জোরে বলেন? আপনি কিসের মুসলমান? আমার বন্ধুগণ, হানজালার কথা যখন আসলে শুনেন, এই হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির একজন পাক্কা জালিলুল কদর সাহাবী, স্ত্রীর সঙ্গে গভীর রাত্রে শুয়ে আছেন, আনন্দ করলেন, মেলামেশা করলেন। এমন সময় গভীর রাত্রে হানজালা শুনেনকে ঘোষণা করল উহুদের ময়দানে বিশ্বনবী ইন্তেকাল করেছেন। নাউজুবিল্লাহ বলেন। কাদ কুতিলা মুহাম্মদ, বিশ্ব নবীকে শহীদ করে দেওয়া হয়েছে। এই কথা যখন হানজালার কানে আসছে, স্ত্রীর সঙ্গে মেলামেশারত ছিলেন, উঠে গেলেন, তরবারি হাতে নিলেন, দৌড় দিচ্ছেন জিহাদের দিকে, দরজা খুলে দৌড়াচ্ছেন। স্ত্রী ডাক দিয়ে বলছে, স্বামীরে আপনার উপরে গোসল ফরজ, আপনি গোসল করেন, এরপরে জিহাদে দৌড়ান। হানজালা ডাক দিয়ে বলছে, প্রাণের স্ত্রী জামেলা, শোনো, গোসল কার জন্য করব, জীবনে কার জন্য বেঁচে থাকবো রে? যে বিশ্ব নবী ইন্তেকাল করেছেন, সংবাদ এসেছে, আমার গোসল করার, বাড়িতে সময় দেওয়ার টাইম নাই। এই মুহূর্তে নবীজির আগে আমি তো শহীদ হয়ে যাওয়ার কথা। আল্লাহু আকবার। তারা বিশ্ব নবীকে কেমন ভালোবাসেন! আর জিহাদের ময়দানে 7 জন মুজাহিদ মুসলিম, কারো হাত নাই, কারো পা নাই, কারো গলা কাটা, কারো ভর বের হয়ে গেছে, কারো কলিজা বের হয়ে গেছে, এইভাবে রাস্তায় পড়ে আছেন। একজন পানি এক গ্লাস নিয়ে যাচ্ছে, সবাই বলতেছেন পানি, ইন্তেকাল করব এখন, এক গ্লাস পানি দাও। এক গ্লাস পানি নিয়ে একজন মুসলিম মুজাহিদ জিহাদের ময়দানে ঘুরতেছেন, একজনের কাছে গেছেন, গিয়ে দেখেন এই ভাইয়ের হাত নাই, পা নাই, গলাটাও কাটা, চোখ খোলা, পানির জন্য হাহাকার করছে, এক গ্লাস পানি দাও। হঠাৎ করে জিহাদের অন্য কর্নার থেকে আওয়াজ আসছে, পানি দাও। এই সাহাবী ডাক দিয়া বলছেন গুনগুন আওয়াজ করে, বাইরে, আমার হাত নাই, পা নাই, আমার চোখও নাই, কলিজা বের হয়ে যায় পানির জন্যে। কিন্তু আরেকজন ভাই বলেছে পানি, ওর মনে হয় বেশি প্রয়োজন, তার কাছে নিয়ে যাও। জিহাদের ময়দানে মুসলমানদের মধ্যে কেমন সম্পর্ক ছিল, আজকে বাস্তব লাইফে আমাদের এই সম্পর্ক নয়। এই মুসলিম মুজাহিদ পানির গ্লাস হাতে নিয়ে 2 নম্বর জনের সামনে পৌঁছে গেছে, আর বলছেন পানি নাও। গিয়ে দেখেন তার নাড়ি বুড়ি বের হয়ে গেছে, হাত দিয়ে ঠেলা দিয়ে ধরে রেখেছে। এমন সময় আরেকজন পাশ থেকে বলছে পানি দাও। তিনি ডাক দিয়া বললেন, ভাই আমি ভালো আছি, এখনো আমার হুঁশ আছে, আমার আরেকজন ভাই পানি চায়, আমার আগে তার কাছে পানিটা পৌঁছাইয়া দাও। তার কাছে পানি নিয়ে যাওয়া হলো, পানি পান করাতে গেলে গ্লাস হাতে নিয়েছেন, আর একজন চিৎকার করে বলছে, মরে যায়, কলিজাটা ফেটে যায়, পানি দাও। হাতের গ্লাস দিয়া বলছেন, ভাই মনে হয় আমার চাইতে আরো কারো পানির প্রয়োজন, বেশি নিয়ে যাও। এইভাবে 7 জন মুসলিম মুজাহিদের কাছে এক গ্লাস পানি নিয়ে গেলেন। সবাই বলছেন অমুকের কাছে নিয়ে যাও। 7 নম্বর জনের কাছে গেলেন, তিনি বললেন, যাও তো, অন্য জনের পানির দরকার। এই মুজাহিদ আবার ঘুরে ঘুরে 7 জনের কাছে আসলেন, এসে দেখেন 7 জন মুসলমান শহীদ হয়ে গিয়েছেন, কিন্তু কেউ পানি পান করে না। তাদের জিন্দেগিটা কেমন ছিল, ইসলামের জন্য কেমন ভরপুর তাদের কলিজাটা ছিল। ও ভাই, আজ তুমি জমি দখল করো, পাবলিককে ঠকাও, এতিমের মাল আত্মসাৎ করো,
তুমি তোমার ইতিম বাতিজারে ঠকাও, তুমি তোমার মেয়েকে ঠকাও, তুমি তোমার ভাইকে ঠকাও, তুমি তোমার আত্মীয় স্বজনকে ঠকাচ্ছ, পাবলিকের জমি তোমার নামে রেজিস্ট্রি করে নিয়েছো, মানুষকে কষ্ট দিচ্ছ, একজনের জমি আরেকজনের নামে লিখে দিচ্ছ, কারো রাস্তা বন্ধ করে দিচ্ছ, তোমার জমি ছিল ছোট, আইল ঠেলাইয়া ঠেলাইয়া বড় করেছো, এতগুলা অন্যায় করতেছো, মনে রাখবা রাত্রবেলা আরেকজনের ফসল থেকে ফসল কেটে এনেছো, আরেকজনের ধান কেটে তুমি তোমার গরুরে খাওয়াইছো, আরেকজনের জমি থেকে তার গাছ তুমি তার অনুমতি ছাড়া তোমার গরু তোমার ছাগল সবকিছুকে খাওয়াইছো, আরেকজনের গাছে আপেল এসছে, বেদানা এসছে, পেয়ারা এসছে, আম ধরছে, কাঁঠাল ধরছে, গভীর রাত্রে তুমি চুরি করে নিয়ে আসছো। মনে রাখবা তুমি কাবা ঘরের ইমাম হয়ে যেতে পারো, কিন্তু পাবলিকের হক না দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। ঠিক কিনা বলেন? মনে রাখবেন আল্লাহ তার হক মাফ করে দিতে পারে, কিন্তু আপনি যদি কোন পাবলিকের সরিষার দানা পরিমাণ কোন হক নষ্ট করেন, সরিষার দানা পরিমাণ তোমার কাছে কেউ যদি পাওনা থাকে, আর কিয়ামতের দিন এই লোকটা মাফ না করে আল্লাহ তোমাকে মাফ করে দিবেন না। এই জন্য পাবলিকের সঙ্গে তোমার লেনদেন মিটাও। আজ মানুষের ঋণ পায়, ঋণ দেও না, ঋণদার তোমার বাড়িতে গেলে অকথ্য ভাষায় গালাগালি করো। তুমি তোমার বোন যেমন বাবা বাংলাদেশে আছেন, আপনাদের এই কাশিয়ানি এলাকায় আছেন, যেই বাবা তার সম্পত্তি ছেলেদেরকে দেয় কিন্তু তার মেয়েকে দেয় না, আছে না নাই? মরবেন তো জাহান্নামের নিচে যাবেন, নিচে নিচে সাকারে যাবেন, সাকার। সন্তানকে দেন, ছেলেকে দেন, মেয়েকে সম্পত্তি দিচ্ছেন না, আছে না এমন? বহুত। আপনার নামাজ পড়ে লাভ নাই, নামাজ পড়ে লাভ নাই, জান্নাতে তো যাইতে পারবেন এটা পরিষ্কার, কারণ আপনি আপনার মেয়েকে ঠকাইছেন, জান্নাতে যেতে পারবেন না। আমার কথা কষ্ট পাচ্ছেন আপনারা? তাফসীর তো এই জন্যই হয় আপনারা কিছু জানার জন্য। মেয়েকে ঠকাচ্ছেন, জান্নাতে যাবেন না। অনেক এখানে আছেন স্ত্রীর মহরণা দেন নাই, আছেন না? মরার কোন চিন্তা আছে? কিছু কয় না দেখি। স্ত্রীর মহরণা নিয়ে যদি মরেন, বইলা দিলাম একবার নিকৃষ্ট জাহান্নামে যাবেন, নিকৃষ্ট জাহান্নামে। স্ত্রীর মহরণা দিয়ে যাইয়েন। লেখাইছেন তো বিয়ের সময় 21,29,901 টাকা, বিয়ের সময় দিছে 1 টাকা। কথা কন না কেন? 1 টাকাও দেয় নাই, 1 টাকাও দেয় নাই। কয় মাফ করে দিছে বউ, মাফ করছে না, আজকে তালাক দিয়া দেখো কালকে টাকা দেওয়া লাগবে। কথা বলেন না কেন? মাফতে দেওয়া লাগে কেন? মাফতে দেওয়া লাগে কেন? এই জন্য স্ত্রীর মহরণা দিয়ে যাইয়েন। বললাম যে এমন কথা না, মনে রাখবেন স্ত্রীর মহরণা দিয়া কবরে যাইয়েন। যে স্ত্রী তোমার শরীর থেকে ঘাম মুছে দেয়, তোমাকে মুখে উঠাইয়া খাওয়ায়, তোমার শরীরে একটা মশা বসতে দেয় না, তোমাকে এত ভালোবাসে, কিন্তু কিয়ামতের দিন তোমাকে চিনবে না। কথা বলেন না কেন? চিনবে না, চিনবে না। এই জন্য আল্লাহ কেউ আসতে স্ত্রীর মহরণা দিবেন তো? কথা কয় না কেন? আওয়াজে মনে হইতেছে দোয়ার নিয়ত নাই। আরে নিয়ত করেন, দিয়া মরেন তো কবরে যাইবেন কেমনে? কবরে যাইবেন কেমনে? তো পাবলিকের হক, বউর হক তাকে দেন। মাসে মাসে 100-200 করে এলো দিয়ে শেষ করেন, মইরা গেলে খবর আছে কিন্তু। কথা বুঝেন নাই? মাসে মাসে দেন, বছরে বছরে দেন। প্রত্যেক বছর 2টা কাপড় দিতেন, 3টা দেন, 2টা জুতা দিতেন, 3টা দেন, দিয়া বলেন একটা তোমার মোহর থেকে কাটায় নিলাম, 500-500 করে কিস্তির মতো করে দেন। যেভাবেই হোক স্ত্রীর মোহর আপনাকে দেওয়া লাগবে। কথা বলেন না কেন? কি ভদ্র মানুষ, কি ভদ্র মানুষ। বইলা দিলাম, মনে রাখবেন স্ত্রীর সম্পত্তিটা তাকে পৌঁছে দিতে হবে। সে যদি নেওয়ার পরে বিজনেস করতে পারে, তার বাচ্চাদেরকে দিয়ে দিতে পারে, তোমাকেও তো ফেরত দিতে পারে, পারে না?
কিন্তু স্ত্রীকে যে দিয়েছেন ডকুমেন্টস লাগবে, ডকুমেন্টস, লিখিত ডকুমেন্টস রাখবেন। স্ত্রীকে দিয়েছেন, দুনিয়ায় বেঁচে যাবেন, আখিরাতে বেঁচে যাবেন। চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ? সবাই আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ। সবাই বলেন না, একটু হাত উঠাইয়া বলেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, আমিন আমিন। সবাই দেন না ভাই? একটা কথা বইলা দিলাম, মরলে খবর আছে। এরপরে যুবক শোনো, যারা বিয়ে করো না একটু হাত উঠাও। বিয়ে করো নাই, ওই আল্লাহ সব দিকে বিয়ে করে ফেলাইছে। বিয়ে করো নাই, হাত উঠাও। মাশাআল্লাহ, অনেকে হাত উঠাইছে, হাত নামাও। বিয়ে করার নিয়ত আছে? নাই মনে হয়। আছে? তো বিয়ে করতে গেলে যৌতুক নিবা? যৌতুক যদি যুবকেরা শুনো, যৌতুক খাওয়ার চাইতে টয়লেটে গিয়ে 2-4 ঘন্টা খাইয়া চলে আইসো। এরপরে যৌতুক নিও না। তোমার লজ্জা হয় না? তুমি পুরুষ, যৌতুক নিও না। বেচারা মেয়ে জন্ম দিছে দেখে কি ঠেকছে? আমার ছেলের মাস্টার্স ইঞ্জিনিয়ার বানাইছি, 20 লাখ খরচ, আপনি 30 লাখ দেওয়া লাগবে। কথা কোন ঠিক কিনা? জমি দেওয়া লাগবে। কি একটা শয়তানি। এই জন্য যৌতুক নেওয়া যাবে। যারা মেয়ের বাবা, আপনারা যৌতুক দিবেন না। না দিবেন? আপনারা তো দেন। হারাম কাজ। কি কাজ? কথা বলেন, হালাল না হারাম? সবাই বলেন হালাল না হারাম? যৌতুক নেওয়া যাবে? যৌতুক দেওয়া যাবে? ইনশাআল্লাহ আজকের থেকে আপনারা আন্দোলন করবেন, এই এলাকায় যৌতুক নেওয়াও যাবে না, দেওয়াও যাবে না। আপনাদের এলাকায় বাল্য বিয়ে আছে? আসেনি? বাল্য বিয়ে তো একবার আইন করে আপনারা আটকায় দিচ্ছেন। বাল্য বিয়ে করা যাবে না। আজকের থেকে আন্দোলন করবেন, বাল্য প্রেম করা যাবে না। কথা বলেন না কেন? বাল্য বিয়ে আটকায়া দিছ, বিয়ে করতেছে বৈধ, মেলামেশা বৈধ, এটা আটকায়া দিছ। আর গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নাম দিয়া গাছের চিপায় ছাপায় যে বসে আছে, এটা যারা বন্ধ করতে পারে নাই, এরা জাতির শত্রু, মানবতার শত্রু। ঠিক কিনা? আমার মেয়েটা বুঝে না, হুজুর বিয়ে দিতে পারেন না। আপনার মেয়ে বুঝে না, বয়স হয়েছে 21, ছোট রয়েছে, তো প্রেম কইরা সারছে 21টা। কথা কন না কেন? শুডু লজ্জা হওয়া দরকার। তোমার মেয়ের অবৈধ সম্পর্ককে তুমি সাপোর্ট করো, বিয়ের বেলায় সাপোর্ট করো না, জাহান্নামে যাওয়া লাগবে। তোমার মেয়ে যদি বিয়ের আগে কারোর সাথে মেলামেশা করে, তুমি জাহান্নামে যাইবা, বাপ হিসাবে জাহান্নামে যাইবা। কারণ একজন মহিলা যদি মেয়ে জাহান্নামে যায়, বাবাকে নিয়ে যাবে, ভাইকে নিয়ে যাবে, স্বামীকে নিয়ে যাবে, সন্তানকে নিয়ে যাবে। কথা বুঝছেন? একজন মহিলা যদি জাহান্নামে যায়, বাবাকে নিবে, ভাইকে নিবে, স্বামীকে নিবে, সন্তানকে নিবে। কেন তুমি তাকে দিনটা বুঝাইয়া দাও না? তো সহজ জান্নাত, এত সহজ। কথাগুলো কেমন বুঝতেছেন? এই জন্য মেয়েদেরকে পর্দায় রাখবেন। আপনার মেয়ে কোথায় যায় খবর রাখবেন। আপনার ছেলে কার সাথে মেলামেশা করে খবর রাখবেন। আপনার ছেলেকে কলেজে ইউনিভার্সিটিতে পড়াচ্ছেন, মেয়ে কলেজ ইউনিভার্সিটিতে পড়তেছে, কোচিং এর নাম করে কোথায় যায় খবর নিবেন। কথা বলেন না কেন? না পারবেন না? পারবেন। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ বলতেছিলাম, এই হানজালা জিহাদের ময়দানে দৌড়ায়। জিহাদ করতে করতে উহুদের ময়দানে শহীদ হয়ে গিয়েছে। আমার বন্ধুগণ, শহীদ হয়ে যাওয়ার পরে বিশ্বনবী তো জানেন না, নবীজি বসে আছেন হযরতে জামিলা। হযরতে হানজালার স্ত্রী দৌড়ায় বিশ্বনবীর সামনে হাজির। সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পয়গম্বর, আমাকে আপনি চিনবেন না, আমি জামেলা, আপনার প্রিয় সাহাবী হযরতে হানজালার স্ত্রী। তুমি কেন এখানে এসেছো? আল্লাহর পয়গম্বর গতকালকে রাত্রে হানজালা দৌড়াইয়া জিহাদের ময়দানে চলে এসেছে, সকাল বেলা চলে এসেছে।
রাত্র মেলামেশা করেছিলাম, হানজালা না জানি শহীদ হয়ে গেছে। শহীদ যদি হয়ে যায়, বেঁচে যদি থাকে, অবশ্যই তো তাকে গোসল করাতে হবে। আর যদি শহীদ হয়ে যায়, আমি জানি আপনি শহীদদেরকে গোসল করান না, ওই কাপড়েই তাকে দাফন করে দেন। কিয়ামতের দিনে যেন রক্ত মাখা জামা নিয়ে দাঁড়ায়া যায়। আমার স্বামী হানজালা নাপাক, তার উপরে গোসল ফরজ হয়ে আছে, অবশ্যই তাকে গোসল দিবেন। বিশ্ব নবী বললেন, সাহাবীরা আমার হানজালাকে খুঁজো। উহুদের মাটি খুঁজতে লাগলেন, জীবিত মানুষের মধ্যে হানজালা নাই। নবীজি বললেন, যারা শহীদ হয়েছেন তাদের মধ্যে খুঁজো। শহীদদের মধ্যেও হানজালা নাই। এবার নবীজি আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার, হানজালা কোথায় গেল? হানজালা কোথায়? আল্লাহ জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন, চারে জিবরাইল আমার বন্ধুকে জানাইয়া দে হানজালাকে খুঁজতেছে, হানজালার গোসল ফরজ। হানজালা জিহাদের ময়দানে নবীর প্রেমে আর আমি আল্লাহকে ভালোবেসে ফরজ গোসলের কথা বলে গিয়া যে জিহাদে ঝাঁপায়া পড়লো। আমি আল্লাহকে চিনতে ভুল করে নাই, আমার বন্ধুকে চিনতে ভুল করে নাই। মৃত্যুর পরে আমি আল্লাহ তাকে ভুলে যায় নাই। আমি আল্লাহ তাকে আসমানে উঠাইয়া জান্নাতুল ফিরদাউসের পানি দিয়া, রহমতের ফেরেশতা দিয়া আমি আল্লাহ গোসল দিচ্ছি। আল্লাহু আকবার। জিবরাইল জানাইয়া দাও, হানজালার গোসল আমি আল্লাহ দিচ্ছি। কিছুক্ষণ পরে হানজালার লাশটা দুনিয়ায় হাজির। নবীজি দেখেন হানজালার দাড়ি থেকে আর চুল থেকে টপ টপ করে পানি পড়ে। আমার বন্ধুগণ, যার উপরে ছিল গাসিলুল মালাইকা, পৃথিবীতে একজন সাহাবী যাকে ফেরেশতারা গোসল করিয়েছেন। আমার বন্ধুগণ, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদফুন করলেন, কবরে শোয়া দিলেন। বিশ্ব নবী হানজালার লাশটাকে যখন নিয়ে যাওয়া হচ্ছে, আমার নবীজি কাঁদলেন, কিছুক্ষণ পরে হাসলেন, কিছুক্ষণ পরে লজ্জা বনত হয়ে মাথা নোয়া পিছন দিকে তাকায় আস্তে আস্তে করে হাঁটেন। এবার সাহাবীরা জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, হানজালাকে দেখে আপনি প্রথমে কাঁদলেন কেন? আমার নবী বললেন, সাহাবীরা রে, আমার হানজালা যে আমাকে এত ভালোবাসে আমি বুঝি নাই। ঘরের ভিতরে সুন্দর স্ত্রী রেখে ফুল সজ্জা রাত্রিকে মেলামেশা করে গোসলের কথা ভুলে গিয়ে যে যুবকটা আমার জন্য, ইসলামের জন্য জীবন দিল, তার জন্য আমার কলিজার থেকে টুকরায় কান্না আসে। এই জন্য আমি কাঁদলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি হাসলেন কেন? এই জন্য আমি হেসেছি, আমার হানজালা ইন্তেকাল করেছে আর আমি দেখি লক্ষ লক্ষ রহমতের ফেরেশতা হানজালাকে ঘিরে রেখেছে। আপনি মুখটা ফিরে নিলেন কেন? সাহাবীরা, তোমরা জানো না, আমি দেখলাম আমার হানজালার জন্য জান্নাতের হুর পরীরা দৌড়াইয়া দৌড়াইয়া কাঁচা ফুল নিয়া জান্নাতি সুন্দর গান গেয়ে গেয়ে তারা আসতেছে। হানজালাকে নিয়ে যাওয়ার জন্য তারা যখন আসতেছে, আমি দেখলাম ওই জান্নাতি হুরেরা দৌড়াচ্ছে। যখন রিমঝিম বাতাসে তাদের শরীর থেকে কাপড়গুলা সরে যায়, হাঁটুর উপরে কাপড় উঠে যায়, ওগুলা দেখে আমি লজ্জিত হয়ে পিছন দিকে তাকালাম, চোখ ফিরে আনিলাম। আমার আল্লাহ হানজালাকে তো ভালোবেসেছেন, জান্নাতের হাজার হাজার হুর গিলমানদেরকে তার সংবর্ধনার জন্য পাঠাইয়া দিয়েছে। ওরা জান্নাতের কাঁচা ফুল নিয়ে আসতেছে, সুবহানাল্লাহ কান। আর আজকালকের যুবকেরা কাঁচা ফুল নিয়ে অপেক্ষা করতেছে 14 ফেব্রুয়ারির জন্য। ঠিক কিনা? এটা ঠিক কেমন হইলো? এটাও ঠিক? তাহলে ঠিক কইলা যে 14 ফেব্রুয়ারি আসতেছে না, বিশ্ব ভালোবাসা দিবস।
আসতেছে না 14 ফেব্রুয়ারি? এই যে আজকে কয় তারিখ? 11 চলে আসছে, এই তো 15-12টা হয়ে গেছে না? 14 ফেব্রুয়ারি বিশ্ব বেহায়া দিবস, বিশ্ব শয়তানি দিবস। কথা বলে ঠিক কিনা? এই দিনে আমাদের বোনেরা, হাজার হাজার বোনেরা স্বেচ্ছায় দর্শিত হয়ে যায়, ঠিক কিনা? যেরকম এই দিবসগুলোর সাথে মুসলমানদের কোন সম্পর্ক, কোন সম্পর্ক নয়। আপনি আপনার মেয়েকে কন্ট্রোল করবেন। বাংলাদেশে রোজ ডে, রোজ গোলাপ ফুল ডে, গোলাপ ফুল এই যে গেল গমন হয় আজকে না কালকে জান না, রোজ ডে। ফুল দিবেন তো ফুল কারে দিবেন? যুবকেরা ফুল নিয়ে ছাগলের মতো বসে থাকে, তার গার্লফ্রেন্ডে দিবে। তুই তো ছাগল ছাড়া আর কিছু। ফুল যদি দেওয়ারে তুই শখ থাকে, ফুল কিনো আর মায়ের হাতে উঠাইয়া দাও। কথা বলেন? বাবার হাতে উঠাইয়া দাও, দাদির হাতে দাও, দাদুর কাছে দাও, নিজের বোনকে দাও, নিজের ভাইকে দাও, নিজের বিয়ে করা স্ত্রীর হাতে দাও। ঠিক কিনা বলেন? তো ভ্যালেন্টাইন্স ডে তে এত ভালোবাসার দরকার হয়। আমাদের একদিনের ভালোবাসা নাই, আমাদের বৎসরের পুরা দিনগুলোই ভালোবাসা। কথা বলেন না কেন? যাদের জিন্দগিতে ভালোবাসা নাই, আর এই ভ্যালেন্টাইন্স ডে এর নামে যুবক আর যুবতীরা অবৈধ প্রেমে মত্ত হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এগুলো বাংলাদেশে চলতে দেওয়া যাবে? প্রপোজ ডে, প্রপোজ করে, বাপ রে বাপ, শয়তানি। ভ্যালেন্টাইন্স ডে, এরপরে ক্রিস ডে, শয়তানি ডে, চিন্তা ডে, কুত্তা ডে। ডের অভাব নাই, চিন্তা ডে আছে। মানে কি চিন্তা করে হেঁটেই জানে না। যে গেলেন আজকে কি দিবস, কয় চিন্তা দিবস, কয় কি চিন্তা করছেন, কয় এটা তো জানি না। দিবসের বাংলাদেশে অভাব নাই, সব বাদ। এই জন্যে ভালোবাসা দিবস পালন করা যাবে না। এই দিবসগুলো হারাম। ভালোবাসা শিখতে হয়। আবু বকরের দিকে তাকাও, বিশ্বনবীকে কেমন ভালোবেসেছেন, ঠিক কিনা বলেন? আমাদের মা আয়েশার দিকে তাকাও, রাসূলকে কেমন ভালোবেসেছেন, দিকে রাসূলকে কেমন ভালোবেসেছেন। তাকাও হযরতে ফাতেমার দিকে, হযরতে আলীকে ভালোবেসেছেন, ঠিক কিনা জোরে বলেন? তাদের ভালোবাসা একদিন ছিল না, পুরো বছর ছিল তাদের ভালোবাসা। পারবো তো ইনশাআল্লাহ? বাংলাদেশে শয়তানি, লুচ্ছামি, বদমাইশি আবিষ্কার করেছে শফিক রেহমান। শফিক রেহমান ইংল্যান্ড থেকে নিয়ে এসেছে এই শয়তানি, বাংলাদেশে আবিষ্কার করে দিয়েছে। এই লোকটা, তার নাম শফিক রহমান, দিছে নাম শফিক রেহমান। জিগাইলো যে আপনার নাম রহমান থেকে রেহমান হইলো কেমনে? কয় রহমান তো আল্লাহর নাম, আর আল্লাহর নামে মৌলবাদের গন্ধ পাওয়া যায়। চিন্তা করছেন? রহমান নামে মৌলবাদের গন্ধ, এই জন্য রেহমান। এই জন্য মনে রাখবেন, এই সমস্ত ডে বাংলাদেশে পালন করতে দেওয়া যাবে না। ওই সমস্ত দিবস পালন করে যুবক আর যুবতীরা গভীর রাত্রে তারা ডিজে পার্টিতে গিয়ে মদ খায়, সীসা খায়, এরপরে রাস্তায় মরে পড়ে থাকে, ঠিক কিনা বলেন? আপনার ছেলেকে বুঝাবেন, আপনার মেয়েকে বুঝাবেন, কোথায় চলে যায় লাল বেনারসি শার্ট পরে, হিল জুতা পরে, লিপস্টিক আলকাতরা দিয়ে কই যায় আপনার খবর নাই। কথা বলেন না কেন? খবর রাখবেন তো ইনশাআল্লাহ। এজন্য আমার মায়েদেরকে বলছি, বোনদেরকে বলছি, ভাইদেরকে বলছি, ভালোবাসা দিবস, ভ্যালেন্টাইন্স ডে নামে কোন ডে ইসলাম সমর্থন করে? আমরা ভালোবাসি আমাদের আল্লাহকে, আমরা ভালোবাসি আমাদের রাসূলকে, আমাদের ভালোবাসা প্রতিদিন। আমরা আমাদের মাকে ভালোবাসি, আমরা আমাদের সন্তানদেরকে ভালোবাসি, আমরা আমাদের স্ত্রীদেরকে ভালোবাসি, আমরা আমাদের বোনদেরকে ভালোবাসি, আমরা আমাদের ভাইদেরকে ভালোবাসি, আমরা আমাদের মা বাবাকে ভালোবাসি, আমরা আমাদের প্রতিবেশীকে ভালোবাসি, আমরা আমাদের নবীকে ভালোবাসি, আমরা ওলিয়া উলিয়া গাউস কুতুবকে ভালোবাসি, সাহাবায়ে কেরামকে ভালোবাসি, আমরা আল্লাহকে ভালোবাসি। আমাদের ভালোবাসা প্রতিদিন, প্রতি সময়, ঠিক কিনা জুড়ে বলেন? বাংলাদেশে এগুলা চলতে দেওয়া যাবে? কথা বলেন না, দেওয়া যাবে? আল্লাহ আমাদের কবুল করুক, আমিন।